মিশর সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যময় অদ্ভুত জানা অজানা ইতিহাস ও বিস্তারিত তথ্য। মিশর ছিল পৃথিবীর প্রথম শৃঙ্খল রাজ্য। প্রায় ৫,০০০ বছর আগে মানুষ এখানে প্রথম রাষ্ট্র তৈরি করেছিল, যেখানে ছিল রাজা, সেনা, সেনাপতি, আদালত, কৃষিকাজ আর বৈজ্ঞানিক গবেষণা। মিশরের রাজাদের বলা হতো ফেরাউন, যারা শুধু রাজা নয়, নিজেদেরকে ঈশ্বর বলে বিশ্বাস করত। এদের মৃত্যু হলেও এক রাজকীয় পরিকল্পনা করা হতো। তাদের দেহ মমি করে হাজার হাজার বছরের জন্য সংরক্ষণ করা হতো। প্রাচীন মিশরের মানুষ মৃত্যুর পরের জীবন নিয়ে গভীর বিশ্বাস রাখত। তারা চাইতো মৃত্যুর পরও আত্মা ফিরে আসুক দেহে। এজন্যই মমি বানানো হতো। মনে করা হতো আত্মা শরীরে ফিরে আসবে। তাই তো মৃতদের সঙ্গে খাবার, সোনা, পাথর, এমনকি চাকর বাকরও দেয়া হতো। ৪,০০০ বছর আগের মমি আজও খুঁজে পাওয়া যায় মিশরে। দেহ প্রায় অক্ষত অবস্থায় আছে আজও পর্যন্ত। সবচেয়ে বিখ্যাত মমি তুতানখামের। মাত্র ১৯ বছর বয়সে মারা যাওয়া এক রাজা ছিলেন তিনি। শোনা যায় তার কবর খননের পর যেসব গবেষক ছিলেন তাদের একে একে সবাই রহস্যজনকভাবে মারা যায়। তাই তার নাম রাখা হয়েছিল ফেরাউনের অভিশাপ। মিশরের বর্তমান জনসংখ্যা ১১,৪০,০০,০০০। মিশরের বর্তমান আয়তন ১০ লাখ বর্গ কিলোমিটার। বিশ্ব র্যাঙ্কিংয়ে আয়তনের দিক থেকে পৃথিবীর ৩০তম রাষ্ট্র এটি। মিশরের রাজধানী কায়রো। মিশরের মূল নদীর নাম নীল। রাষ্ট্রধর্ম ইসলাম। সংখ্যাগরিষ্ঠ ধর্ম মুসলিম, যা প্রায় ৯০%, আর খ্রিস্টান মাত্র ১০%। পর্যটন, সুয়েজ খাল, কৃষিকাজ, গ্যাস, খনিজ, অর্থনৈতিক অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে আজ মিশর। মিশরের ভাষা আরবি। মিশরের মুদ্রার নাম মিশরীয় পাউন্ড বা ইজিপি। গিজার পিরামিড পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক নির্মাণগুলোর একটি। প্রায় ২ লাখ পাথরের টুকরো দিয়ে বানানো এই বিশাল পিরামিডের প্রতিটি পাথরের ওজন ২ থেকে ১৫ টন। সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হলো বিশাল ওজনের পাথরগুলো কিভাবে এত উপরে উঠানো হয়েছে, এত নিখুঁতভাবে একের পর এক বসানো হয়েছে মেশিন ছাড়াই। বিজ্ঞানীরা এখনও বলছেন আমরা জানি না মিশরীয়রা এটা কিভাবে করল। এদিকে আরও অবাক করার বিষয় হলো পিরামিডে ঢুকলে মোবাইল সিগন্যাল হারিয়ে যায়। অনেক পর্যটক জানিয়েছেন পিরামিডের ভেতরে ঢুকলে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। অনেকেই এটা নিয়ে রহস্য তৈরি করেছে। পিরামিড কি কোনো শক্তিকেন্দ্র কিনা সেটি নিয়েও হচ্ছে আলোচনা। আধুনিক স্ক্যানিং টেকনোলজি দিয়ে দেখা গেছে গিজার পিরামিডের ভেতরে এখনও অজানা কয়েকটি কক্ষ রয়েছে। এমনও কক্ষ রয়েছে যার মধ্যে আজও কেউ ঢোকেনি। অনেকে জানেও না এই কক্ষগুলোর ভিতরে আদেই কি রয়েছে বা ফেরাউনরা এখানে কি রেখেছে। একবার একটু চিন্তা করে দেখুন, ৫,০০০ বছর আগের মানুষরা কোন জামানায় পড়েছিল, অথচ সে সময়েও মিশর কতটা উন্নত ছিল। বিশাল এই পিরামিড, তাদের রাজদরবারে থাকা মূর্তিগুলো, এগুলো দেখলেই বোঝা যায় মিশর আসলে কতটা উন্নত ছিল আজ থেকে ৫,০০০ বছর পূর্বেও। গিজার পিরামিডের ভিতর দিয়ে টানেল বরাবর ৩০০ থেকে ৪০০ ফুট মাটির গভীরে বানানো হয়েছে কক্ষ। রাখা হয়েছে আধুনিক জীবনযাপনের জন্য সকল রকম ব্যবস্থা। এখানেই শেষ নয়, মিশরের পরতে পরতে লুকিয়ে রয়েছে আধুনিক ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অদ্ভুত সব নিদর্শন। মিশরের দিকে তাকালেই আপনার মনে হতে পারে আপনি সভ্যতার এক উন্নত রাষ্ট্রে ঢুকে পড়েছেন, অথচ এগুলো ৫,০০০ বছর আগে ফেরাউনদের রেখে যাওয়া ইতিহাস, ঐতিহ্য, রাজ্য এবং তাদের সংস্কৃতি। চলুন মিশরের ইতিহাসের আরো গভীরে আমরা একটু প্রবেশ করি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নাইল। এই নদী না থাকলে হয়তো মিশর নামের কিছুই থাকতো না। ৯৫% মিশরীয় এখনো এই নদীর দুই পাশে বাস করে। মিশরীয়রা নীল নদকে বলে ঈশ্বরের উপহার। তাদের ক্যালেন্ডার, কৃষিকাজ, উৎসব সবই ছিল এই নদীকে কেন্দ্রিক। আজকের মিশর শুধু ইতিহাস নয়, পর্যটন, সুয়েজ খাল, কৃষিকাজ, আধুনিক অর্থনীতি দিয়ে আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ এটি। কায়রো এখন একটি বিশ্বমানের শহর, যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন পিরামিড একসাথে দাঁড়িয়ে আছে। বর্তমান মিশরে রয়েছে আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়। পৃথিবীর অন্যতম প্রথম শিক্ষাকেন্দ্রই এটি। আবার খ্রিস্টানরা তাদের ২,০০০ বছরের পুরনো গির্জা ধরে রেখেছে গর্বের সঙ্গে। আপনি কি জানেন ৩৬৫ দিনে যে বছর বা ক্যালেন্ডার যে তৈরি হয়েছে সেটি প্রথম মিশরীয়রা তৈরি করেছে? শুধু তাই নয়, প্রথম সার্জারি বা অস্ত্রোপচার করেছিল তারাই।
এমনকি প্রথম মেকআপ আর পারফিউম উদ্ভাবন করেছিল তারা। মিশর এমন একটি দেশ যেটা আপনাকে ইতিহাসের গহীনে নিয়ে যাবে। এখানে দাঁড়ালে আপনার মনে হতে পারে আপনি যেন ফিরে গেছেন হাজার হাজার বছর পেছনে। এবার চলুন মিশরের নারীদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আমরা জেনে নেই। এই তথ্যগুলো জানলে রীতিমতো আপনি অবাকও হতে পারেন। প্রায় 3000 বছর আগে মিশরের নারীরা জমি কিনতে পারত, মামলা করতে পারত, এমনকি স্বামীকে তালাকও দিতে পারত। ভাবা যায় এত আগেও তারা ছিল এত স্বাধীন। মিশরের নারীরা শুধু রানী ছিল না, তারা দেশের রাজাও ছিল। ফারাও হাটশেপসুট তিনি নিজে দাড়ি আঁকাতেন যেন সবাই তাকে রাজা ভাবে। ক্লিওপেট্রা শুধু রূপে নয়, বুদ্ধিতেও অসাধারণ ছিলেন। তিনি 9টি ভাষা জানতেন, রোমান সাম্রাজ্য কাঁপাতেন। প্রাচীন মিশরের নারীরা ধর্মীয় পুরোহিত পর্যন্ত হতে পারত। তারা মন্দির চালাতো, উৎসব আয়োজন করত। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো সে সময় নারীরা ছিল ঈশ্বরের স্ত্রী বলে পরিচিত। এক কথায় বলা যায় মিশরের নারীরা 5000 বছর পূর্বে এতটাই আপডেট ছিল যে বর্তমান আধুনিক যুগে এসেও অনেক দেশের নারীরা এখনও ততটা আপডেট হতে পারে নাই। এই মিশরেই ফেরাউন এবং মুসা নবীর মধ্যে সবচেয়ে বেশি বাকবিতণ্ডা হয়েছে। এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটি নীল নদ। এই নীল নদ পাড়ি দিয়েই মুসা নবী আল্লাহ পাকের নির্দেশেই তার অনুসারীদেরকে নিয়ে পাড়ি দিয়ে চলে যান নদীর ওপাশে। অপরদিকে ফেরাউন যখন তার সৈন্যগণ নিয়ে ঠিক নদীর মাঝখান বরাবর আসলো, তখনই মুসা আলাইসাল্লামের লাঠির আঘাতে যে রাস্তাটি তৈরি হয়েছিল সেই রাস্তাটি সম্পূর্ণরূপে মহান আল্লাহ পাকের নির্দেশে আবার পানির সাথে বিলীন হয়ে গেল। অপরদিকে ফেরাউন এবং তার সৈন্যগণ সহ সবাই একসাথে মারা পড়ল। দেখতে পাচ্ছেন এখন সেই নীল নদীর কিছু অংশ। মিশরে এখনও সেই প্রাচীন 5000 বছরের পুরনো সাংস্কৃতিক ছাপ রয়ে গেছে। লোকগান, পোশাক, উৎসব সবকিছুতেই ইতিহাসের গন্ধ। রাস্তায় ইনশাল্লাহ বলা শুধু ধর্ম নয়, এটা সংস্কৃতির অংশ। বর্তমানে প্রতিটি কথাই আল্লাহ পাকের নাম জড়িয়ে থাকবে মিশরীয়দের মুখে। রাস্তায় বেরোলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এই সব কিছুই তাদের এখন ধর্ম নয়, বরং মনে হয় সংস্কৃতিরই একটি অংশ। মিশরীয়দের বিয়েতে জাফা নামের এক নাচ গান এবং ঢোলের উৎসব আয়োজন করা হয়। দেখতে অনেকটা সৌদি আরবের সিনেমার মতো লাগে। মিশরে রমাদান মাসে রাস্তায় ঝলমলে আলোর সজ্জা করা হয়। হাজার হাজার মানুষ সারারাত আনন্দ উৎসব করে, খাবারের আয়োজনে অংশগ্রহণ করে। এটা শুধু ধর্মীয় নয়, এটা জাতীয় সাংস্কৃতিক বলা চলে মিশরীয়দের মাঝে। তবে বর্তমানে মিশরের শাসক হলেন আবদেল ফাতাহ আল সিসি। তিনি 2013 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইসলামিকপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে অপসারণ করে ক্ষমতায় আসেন। এরপর নির্বাচনের মাধ্যমে বৈধতা পান, কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বী থাকেন না বললেই চলে। 2024 সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন 90% ভোট পেয়ে। তবে মিশরের রাজনীতি বর্তমানে এক প্রকার সেনাবাহিনী নির্ভর স্বৈরশাসন। সরকার বিরোধী দল, আন্দোলন, এমনকি স্বাধীন সংবাদ মাধ্যমও কঠোর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী শুধু রাজনীতি নয়, দেশের বড় বড় ব্যবসা, নির্মাণ প্রকল্প, এমনকি সুপার শপ পর্যন্ত চালায়। মিশরের সেনাবাহিনী আফ্রিকার অন্যতম শক্তিশালী সেনাবাহিনী বর্তমানে। প্রায় 4,50,000 সক্রিয় সেনা এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে তাদের রয়েছে বিশাল সামরিক শক্তি। দেশটির হাতে আছে 4000+ ট্যাঙ্ক, 700+ যুদ্ধবিমান, 8টি সাবমেরিন এবং শক্তিশালী নৌবাহিনী। মিশর প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় $1.3 বিলিয়ন সামরিক সাহায্য পায়, আর যুক্তরাষ্ট্রের অন্যতম মেজর নন ন্যানো অ্যালি হিসেবে বিবেচিত। সব মিলিয়ে আজকের মিশরের ক্ষমতার কেন্দ্রে আছে সেনাবাহিনী। রাষ্ট্রপতি, গোয়েন্দা বিভাগ, সামরিক বাহিনী একত্রে দেশ চালায়। যেখানে গণতন্ত্রের নাম থাকলেও বাস্তবে এটা এক ধরনের নির্বাচিত স্বৈরতন্ত্র। মিশর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের 2 মহাদেশের সেতু বন্ধন। ভৌগোলিকভাবে আফ্রিকায় হলেও রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী সদস্য। সুয়েজ খাল মিশরের ভেতর দিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসাবে তৈরি করেছে। মিশরের প্রাচীন লোকেরা বিড়ালকে দেবতা মনে করত। বিড়াল ছিল পবিত্র প্রতীক। কেউ বিড়াল হত্যা করলে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো সেই মানুষকে। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 970 খ্রিস্টাব্দে। এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি, এখনও সক্রিয় আছে। গ্রীষ্মকালে মিশরের কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়।
সাহারা মরুভূমির কারণে এখানে উত্তাপ ভয়ানক হতে পারে যে কোনো মুহূর্তে। আরব বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলো মিশরে। কায়রোকে বলা হয় হলিউড অব দ্য মিডল ইস্ট। মিশরীয় সিনেমা, গান, নাটক গোটা আরব দুনিয়ায় জনপ্রিয়। কায়রো শহরে প্রায় 1000+ মসজিদ আছে। এজন্যই কায়রোকে বলা হয় সিটি অব দ্য 1000 মিনারেস্ট, যাকে বাংলাতে বলা হয় হাজার মিনারের শহর। নাইল নদীতে আজও কুমির ও ভয়ঙ্কর হিপোপটামাস দেখা যায়। যদিও শহর অঞ্চলে নয়, কিন্তু দক্ষিণ মিশরের দিকে এখনও বিপজ্জনক বন্যপ্রাণী রয়েছে। এই ছিল মিশর নিয়ে কিছু আদ্যপান্ত বিস্তারিত তথ্য। দর্শক, এখনও পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও আপডেট।